তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, যেটা আমি পরেও বলেছি। যাই হোক, বছরে দুবার আমাদের দোকানে কিন্তু পুজো হয়, যেটা হচ্ছে গিয়ে এই পয়লা বৈশাখ, আর তার সাথে হয় কিন্তু ওই বিশ্বকর্মা পুজোর দিনকে। তো আজকেরও পুজো সম্পন্ন হলো খুব ভালোভাবে। দেখতেই পাচ্ছ তোমরা যে মা বাবা, এপাশে দেবলীনার বাবা রয়েছে, আর এদিকে আমি আর দেবলীনা কিন্তু যাইনি, আমরা বাড়িতেই রয়েছি আর কি। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। টিপটা উঠে গেছে, ক্রিম মেখেছি। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, সবার মনের ইচ্ছা পূরণ হোক, আমার তরফ থেকে এই কামনাই রইল। আর হচ্ছে এখন ঘড়িতে বাজছে কটা, 11:30টার মতো। আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, সকালে চা খেয়ে নিয়েছি। আর এখন বসেছি কি বলো তো, এই যে কাটবো, এই যে কী যেন বলে এটাকে, বরবটি। বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা করব। বাবা এনেছে হচ্ছে রুই মাছ, ওই সিঙ্কে রাখা আছে, মাছে এখনও হাত দেইনি। ভাবলাম যে ভাজাটা আগে কেটে নিই, বসিয়ে নিই, যদি ওরা চলে আসে। ও দোকানে গেছে, দোকানের পুজো তো তোমাদের দেখালামই। মা বাবা আর দেবলীনার বাবা তিনজনে গেছে হচ্ছে দোকানে। তো এসে যদি বাবা ভাত খেতে চায়, তো সেই জন্য আগে এই ভাজাটা করি, তারপরে মাছে হাত দেবো। কারণ আমাদের হাঁড়ি তো নিরামিষই গ্যাসে থাকে। তো সেই জন্যে মানে মাছে হাত দিয়ে হাঁড়িতে হাত দেবো না, সেই জন্যে। তো দেবলীনা রয়েছে ঘরে। তো চলো, ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। এদিকে বাবা সবজি মাছ এনে রেখে গেছিলো, সবজি বলতে আজকে বরবটি এনেছিল আর তার সাথে মাছ। তো এদিকে না আমি কথাই বলেছিলাম তোমাদের সাথে, কিন্তু পরে দেখলাম যে না, আওয়াজ হচ্ছে, তো সেই জন্যেই পরে আওয়াজটা বন্ধ করে দিয়ে ভয়েস দিচ্ছি। এদিকে পটল কাটতে শুরু করেছি, পটল দিয়ে রুই মাছের ঝোল হবে। আর তার সাথে ওইদিকে ভাত হয়ে গেছে তোমরা দেখলে, আর তার সাথে বরবটি ভাজাটাও বসিয়ে দিয়েছি। এই দেখো, ভাজাটা কিন্তু আমার হয়েও গেছে। এইবারে আমি কিন্তু মাছে হাত দেবো। মাছ আজকে বাবা অনেকটাই এনেছে বেশ। তো ভাবলাম একটুখানি গরম গরম ভাত দিয়ে একটু মাছ ভেজে খেয়ে নিই। তো মাছটা ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে 3 পিস মাছ ভাজতে বসিয়েছি। একটা আমি, একটা মেয়ে, আর একটা ভেজে রাখলাম। বাবা আসলে অনেক সময় খেতে চায় ওই দোকানের পুজো সেরে আসার পর, তো যদি বাবা খায় আর কি। আর এই দেখো, বাকি মাছগুলো কিন্তু হলুদ আর নুন মাখিয়ে রাখলাম। আগে খেয়ে আসবো, তারপরে এই মাছে হাত দেবো, না হলে আর খাওয়ার টাইম কিন্তু পাবো না। এই দেখো, ভাত নিয়ে চলে এসেছি, মাছ ভাজা, তার সাথে হচ্ছে ভাজা, বরবটি ভাজা। আর এখানে মেয়ে হচ্ছে শুধুমাত্র মাছ ভাজা দিয়ে আর এই যে মাছ ভাজার তেল দিয়ে নুন দিয়ে খাবে। ও কিন্তু এইভাবে সাদা ভাত খেতেই পছন্দ করে। এদিকে দেখো, মা চলে এসেছে, আর আমি কিন্তু বাঁধাকপিটা কেটে নিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। আর এদিকে হচ্ছে আলু, মটরশুঁটি সমস্ত কিছু জোগাড় করে রেখেছি। এইবারে বাকি কাজগুলো কিন্তু মাই করে নেবে। মেশিন চালিয়েছিলাম, এই যে, আর কিছু হাতে ধোয়াও আছে এখানে, কিছু হাতে ধুয়ে আর মেশিনের কিছু নিয়ে চলে আসলাম। ছাদ ফাঁকা, তবে হাওয়া আছে। ওই দেখো, ওটা দেখেই বুঝতে পারছো হাওয়া আছে, কিন্তু রোদ সেরকম একটা নেই। যদিও মেশিনের ধোয়া তো ঝরঝরে হয়েই আছে, হয়েই যাবে, শুকিয়ে যাবে, হাতের ধোয়াগুলো শুকাবো না, বুঝলে। আর এই দেখো, আমাদের ছাদের ফুলগুলো কি সুন্দর হয়েছে। এই দেখো, শাশুড়ি মায়ের হাতে লাগানো গাছ। এই দেখো, মাঝে মাঝে আবার সাদা সাদা, সেদিন তোমাদের দেখিয়েছিলাম। দারুণ লাগে, দারুণ। চলো মেলে দিই, মেলতে আমার সময় লাগবে। হয়ে গেল সমস্ত জামা কাপড় মেলে দেওয়া, এই যে মেলে দিয়েছি। আর ভেতরেও বাবার গেঞ্জি দুটো দিয়েছি। তো এবারে যাব নিচে, নিজের কাজকর্ম শুরু করব। বাসন ধোয়া হয়ে গেছে, আর হচ্ছে মা চলে গেছে রান্নাঘরে সমস্ত কাজকর্ম করে এসে। ওই কি বাঁধাকপির ঘন্টটা করবে, সেদ্ধ করে রেখেছি। আর হচ্ছে মাছ ভেজে রেখেছি, শুধুমাত্র ওই আলু পটল দিয়ে ঝোল করবে। আর মাছের মাথাটা ধুতে হবে মাকে, কারণ আমি ধুতে পারিনি, বুঝলে। তো যাই হোক, এদিকের কাজে চলে আসলাম আমি। আর কথা হচ্ছে, বাবা গিয়েছিল, মানে যে শ্বশুর বাবা গিয়েছিল আমাদের ওই বাড়িতে, আর আমার ননদের বাড়িতে গিয়ে প্রসাদ দিয়ে এসছে দোকানের পুজোর। আর আমরাও একটু একটু প্রসাদ খেয়ে নিলাম, নিয়ে মা গেল রান্নাঘরে, তোমাদের বললামই, আর আমি আসলাম ছাদে। এইবারে গিয়ে সমস্ত ঘর পরিষ্কার করব। আর মেয়ের হয়েছে পেটে ব্যথা, কেন হয়েছে তোমরা বুঝতেই পারছো। তো সেই জন্য শুয়ে আছে, আর কু গ্যাঁ করছে, ও মা ও মা ও মা কত করেই যাচ্ছে। তো যাই হোক, ওকে আজকে কিছু বলা যাবে না, করতেই হবে আমাকে। তো যাই করি, গিয়ে তারপরে স্নান ধ্যান করবো। স্নান সকালে করতে পারতাম, কিন্তু এই মাছ টাছ ধুবো জন্যে আর সকালে স্নান করিনি, ঠিক আছে। তো আমার একটা গাছে পাতা বেরিয়েছে, সেই যে একসাথে কিনেছিলাম, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, অনেক দিন পর।
এই গাছটাকে তো সেই কবে থেকেই ছাদে রেখে দিয়েছি, তোমরা হয়তো ভুলেও গেছো এই গাছটার কথা, জিজি প্ল্যান্ট এটা। তো এই দেখো পাতাটা তো বেশ বড় সড়ো হয়েছে, টাচউড, এই যে টাচউড নজর না লেগে যায়। আর এই দেখো পাতা বেরিয়েছে, এটা হচ্ছে নতুন পাতা, আরেকটা বেরোচ্ছে, এই দেখো, দেখেছো? এই হচ্ছে আমার গাছের আপডেট। কীরকম লাগছে জানিও তোমরা, ঠিক আছে? খুব আনন্দ হচ্ছে আমার দেখে, ছোটো সা পাতা বেরিয়েছে। এই গাছটাকে আমি রিপোর্টিং করেছিলাম, তোমাদের বলেছিলাম কি না জানি না, তুলে ভালো করে আবার মাটি দিয়ে বসিয়েছি, গোড়াগুলো না পচে পচে যাচ্ছিলো। আর তখনই এখান থেকে পাতা নিয়ে গিয়ে আমি জলে রেখেছিলাম, সেখান থেকেও কিন্তু শিকড় বেরিয়েছে, বুঝলে? চলো যাই, ওই যে ফাঁকা বালতি আর এই যে সমস্ত জামা কাপড়, যাই ঘরে যাই। হ্যাঁ, এই দেখো খুব খেতে ইচ্ছে করছিল ফ্যান্টা বা মিরিন্ডা এই জাতীয় জিনিস। আমি বেসিক্যালি ওই স্প্রাইট কোকের থেকে এই ফ্যান্টাটা খেতেই বেশি ভালোবাসি। তোর বাবা দেখো কত বড় এনে দিয়েছে, আমি বললাম কি ছোট দেখে নিয়ে আসো। এই যে 2.5 লিটার, এটা না 2.5 লিটারের। আর ওই কচুরির জন্যে। আর দেখো এক দোকানদার দিয়ে পাঠিয়েছে এই যে মিষ্টির প্যাকেট, মাখন ভোগ থেকে। শিলিগুড়ি থেকে কেউ দেখে না, জানবে না মাখন ভোগ। এটা এখন আমি খুব ও শান্তি করে খাবো এটাকে, ক্রেভিং হচ্ছিল বলতে গেলে, ক্রেভিং, বুঝছো? আর দেখো ওর অবস্থা, সোনা পাগলি, পেটু ব্যথা হয়েছে গো, ঢাপা। সমস্ত সমস্ত কাজকর্ম হয়ে গেছে, দিয়ে স্নান করে চলে আসলাম এই যে। আর আজকে এটা নতুন কুর্তি, নতুন নাইটি একদমই না, এটা অনেক পুরনো, কালারটা ঠিকঠাক আসছে না, ঘর অন্ধকার। তো এটা হচ্ছে নিয়েছিলাম আমি দাদার বিয়ের সময়, ছোট দাদার মানে বিকির বিয়ের সময়তে নিয়েছিলাম। দাঁড়ো, অনেক নিচ দিয়ে যাচ্ছে, দেখা যায় না। ও মা, একদম সামনে, হেলিকপ্টার একদম সামনে দিয়ে গেল হেলিকপ্টার। তো যাই, এবারে ভাত নিয়ে আসি। মেয়ে বলছে খাবে না, ওর খিদে পায়নি, কারণ ওই কিছুক্ষণ আগেই হচ্ছে খেয়েছিল। কিছুক্ষণ আগে বলতে কি মানে সেই তো 12:30 নাগাদ খেয়েছিল, তো এখন অনেকটাই বেজে গেছে, 3টে বেজে পার। তো বলছে খাবে না, ওর খিদে পায়নি। তো চলো, আবার কুর্তি বলছি, নাইটিটা কীরকম লাগছে জানিয়ে তোমরা। যাই ভাতটা নিয়ে চলে আসি, আমি অল্পই খাবো, আমারও খিদে নেই সত্যি কথা বলতে। আজকে রান্নাবান্নাগুলো তো আগেই তোমাদের বলে দিয়েছিলাম, জানিয়ে দিয়েছিলাম। আর বিষয়টা হচ্ছিল মেয়ে যে ভাত খাচ্ছিল না, সেটার একটা কারণ কিন্তু আজকে রেজাল্ট বেরোবে, সেটাও ছিল, জানো তো। ও খুব টেনশনে ছিল, যার জন্য ওর নাকি খিদে পাচ্ছিল না। ব্যাপারটা আমি ঠিক পরে বুঝতে পারলাম। বলো কি বলবা, বলো তোমাদেরও সবাইকে জানাই শুভ। আসো আসো, ওলে বাবালে, লজ্জা পাইছো, আয় বলে যাও, সবাই তোমাকে কত ভালোবাসে, চিনি চিনি করে। ও চিনি, চিনি আসো। গুড ইভিনিং, এই দেখো 7টা বাজতে চললো, আর এখানে চা চলে এসেছে, আর 1 বাটি নিমকি দুজনে মিলে খাবো। আর এদিকে একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে গিয়ে দেবলিনার রেজাল্ট বেরিয়েছে, বলছি তোমাদের। গুড ইভিনিং, তোমাদের তো বললামই, দেবলিনার রেজাল্ট বেরিয়েছে। তোমরা সবাই বলেছিলে আজকের ব্লগে প্রায় এটাই কমেন্ট, যে চিন্তা করো না বললি, ওর রেজাল্ট ভালো হবে ভালো হবে, সবাই তাই লিখেছো। তো হ্যাঁ, রেজাল্ট ভালোই হয়েছে, তোমাদের জানিয়ে দিই। ও হচ্ছে 86% পেয়েছে, আর হচ্ছে 3টে লেটার পেয়েছে। যদিও ওদের হিসাব মতো লেটার ফেটার এসব হয় না, লেটার এই সমস্ত আমাদের সময়কার আরও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নিয়ম আর কি। তো তাও তোমাদের বোঝার ইয়েতে সুবিধার্থে আমি বললাম আর কি। ইংলিশে আরও ভালো হতে পারতো, ইংলিশে কম হয়ে গেছে, আশানুরূপ হয়নি আর কি, সেটার জন্যই ওর একটু মনটা খারাপ। তো কিভাবে কি খাতা দেখা হয়েছে না হয়েছে জানি না, হয়তো কিছু ভুল হয়েছে,
আর এরকম নাকি হয়, বেশ কয়েকজনের সাথে কথা বললাম। তো যাই হোক, ওর ম্যামকে ফোন করেছিল, তো ওর ম্যাম বলছে যে ইংলিশের মার্কস আমি একটুও বিশ্বাস করিনি আর করবও না, যে তোমার মার্কস এরকম হতে পারে ইংলিশের ক্ষেত্রে। তো তুমি চিন্তা করো না, আমি জানি যে তুমি ইংলিশে কীরকম। তো এইটাই হচ্ছে কথা। তোমরাও সবাই জানো যে ইংলিশ হচ্ছে ওর ফেভারিট সাবজেক্ট, তো সেটাতেই একটুখানি কম হয়েছে দেখে ওর হচ্ছে মনটা খারাপ। বাকি এই হচ্ছে রেজাল্ট, তোমাদের জানিয়ে দিলাম। এখন এই যে আমরা তিনজনে বসে চা খাচ্ছি, এই যে। তোমরা বলো যে তোমার মেয়েকে খুব ভালো লাগে, সারাক্ষণ কি সুন্দর হাসে। তো ভালো লাগে তোমাদের কমেন্টগুলো, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে বেরোনোর কথা আছে, দেখি কোন দিকে বের হই। এখনও কিছু চিন্তা ভাবনা করিনি, বুঝলে। তৈরি হয়ে নিলাম, এই যে। নতুন তো কিছু কেনাকাটা হয়নি, তবে এগুলো নতুন, ওই বেনারসের টাইমে কেনা হয়েছিল, তো এটা পরলাম। আর মেয়ে হচ্ছে এই যে পুরনোই একটা গেঞ্জি পরে নিয়েছে। তো চলো এবারে যাই, ওর বাবা যাবে, আমি যাব না, মেয়ের পেট ব্যথা করছে। তো আমাকে ওই বাড়িতে নামিয়ে দেবে, যে ওর বাবা রেডি হয়ে গেছে, মিষ্টি আনতে যাবে, মিষ্টি দোকানে হচ্ছে নিমন্ত্রণ আছে ওর, 2-3টে দোকানে, সেইখানে যাবে। আর আমি আর মেয়ে হচ্ছে ওই বাড়িতে যাব। চলো বেরিয়ে পড়ি। ওই দাদা সাউন্ড কমা তো। তোর মা সত্যি সত্যি হয়ে গেছে, যাচ্ছি। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, আর এসে খাওয়া দাওয়া তেমন করিনি, জানো তো, ইচ্ছে করছে না খাওয়া দাওয়া করতে। ওই মিষ্টি খেয়েছিলাম, ওর বাবা প্রচুর মিষ্টি এনেছে, কতগুলো ব্যাগ এনেছে, তোমাদের যদি দেখাতে পারতাম। এই কথা সেই কথাতে আমি ভুলেই গেছি। ওর বাবা একাই গেছিলো, আমি আর যাইনি, আমি মুগ্ধর ওখানটাতেই ছিলাম। তো এই হচ্ছে কথা। ভালো লাগছে বেশ মনটা, আজকে একটা খুশির দিন, আজকে ডবল ডবল খুশি পেলাম আজকে, যেহেতু নববর্ষ আজকে, তার উপরে মেয়ের রেজাল্ট। তো তোমরাও কমেন্ট করো, আর হচ্ছে তোমরা কমেন্ট করবে আমি জানি, তো দেবরেনারও ভালো লাগবে, এই হচ্ছে কথা। ব্লগটা শেষ করার টাইম হয়েই গেল। ব্লগটা শেষ করার টাইম হয়েই গেল। ভালোই হয়েছে রেজাল্টটা বেরিয়ে গেছে, কারণ টেনশন হচ্ছিল প্রচুর, বুঝলে তো। তো চলো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। কতটুকু কি হয়েছে আমি জানি না। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। চলো টাটা। বাবা তুমিও গুড নাইট বলে দাও, এদিকে এদিকে এদিকে। গুড নাইট। চলো টাটা।